অনেক সময় দেখবেন অফিসিয়াল কাজে আপনাদেরকে এই টেক্সট গুলো 2-3টা কলামের টেক্সট একটা সেলে নিয়ে আসতে হয়। যেমন এখানে 49 পিসেস 51 বোনাস 42। আপনার বস বললো যে এই তিনটাকে আপনি একটা সেলে নিয়ে আসবেন, অর্থাৎ 42 49 পিস 51 বোনাস পাবে, এইভাবে লেখাটা আসবে, কিন্তু এক সেলে আসবে। এখন এই কাজটাকে আপনি ম্যানুয়ালি করবেন। ম্যানুয়ালি করতে গেলে তো আপনার অনেক সময় লাগবে। আপনি জাস্ট একটা ফর্মুলা বসাবেন, একটা টান দিবেন, অটো সব সেল থেকে এক্সেলে এসে পড়বে। সো এই কাজটা কিভাবে আমরা করব সেটাই আমরা দেখব। এক্সাম্পল হিসেবে যদি বলি যে আপনার নাম হচ্ছে রবিন, আপনার বয়স হচ্ছে 30, আপনি ঢাকাতে বসবাস করেন। প্রত্যেকটা সেল থেকে এই লেখাগুলো একটা সেলে এসে পড়বে। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে আসি। প্রথমে আমরা দেখব যে আমরা দুইটা লেখাকে একসাথে কিভাবে করব, অর্থাৎ 42 49 পিসেস, সেটা আমরা কিভাবে করব। তো আমরা এইচ সেলের দেখেন 7 নম্বর রোতে আসবো। এইচ সেল, এইচ 7 নম্বর রো। এখানে এসে আমরা ইকুয়াল সাইন চাপবো। তারপর আমরা যেটা করব 42 তে G7, এখানে এসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাবল কমা দিব। এখানে আমরা আগে এন্ড চাপবো। এন্ড চাপার পরে আমরা এখানে দুইটা ডাবল কমা দিব। এরপরে আবার দুইটা ডাবল কমা দিব। এরপরে আমরা আবার এন্ড চাপবো। এখন আমরা এখান থেকে যেহেতু 49 পিসেস D7 এই কলামে যে ক্লিক করব। আপনারা উপরে যেখানে ফর্মুলা বার দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে কাজ করছি উপরে ফর্মুলা বারে দেখা দিচ্ছে, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখন এন্টার চাপবো। দেখেন 42 49 পিসেস এটা এসে পড়েছে, ঠিক আছে। 42 49 পিসেস এটা এসে পড়েছে। আচ্ছা, এখন তো এটার ভিতরে স্পেস নাই, তাই না? তাহলে আমরা কি করতে হবে, 42 49 পিস একসাথে সবগুলো সংখ্যা দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাকে আলাদা করব কিভাবে? এই যে দেখেন উপরে ফর্মুলা বারে এখানে এসে একটা ক্লিক করবেন, মাঝখানে দুইটা কমার মাঝখানে একটা ক্লিক করবেন, এরপর একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে এন্টার চাপবেন। দেখেন 42 49 পিসেস আলাদা হয়ে গেছে। এখন যদি আপনি এইচ নাম্বার সেলের 7 নম্বর রোতে এসে এভাবে মাউসটাকে এই কোণা বরাবর যদি রাখেন, দেখেন এভাবে রাখলে স্টার, আবার এভাবে একটু পাশে নিয়ে গেলে, এভাবে একটু পাশে যদি নিয়ে যদি যান, তাহলে মাঝে যদি রাখেন তাহলে এরকম দেখা যাবে। এই কোণায় যদি রাখেন এরকম একটা প্লাস সাইন দেখা দিবে। বাম বাটন এখন ক্লিক করে নিচে টান দিবেন। দেখেন অটোমেটিক্যালি সেলগুলো নিয়ে নিয়েছে। 42 49 পিসেস, আইসক্রিম 49 পিসেস, এগ 49 পিসেস। আচ্ছা, এখন তো আমরা দুইটা টেক্সট একসাথে করেছি। এখন যদি চাই যে আমরা তিনটা টেক্সট একসাথে করব, সেটা কিভাবে করব? এখন তো আমরা দুইটা টেক্সট একসাথে করলাম, এখন আমরা চাচ্ছি যে আমাদের তিনটা টেক্সট একসাথে হবে। তাহলে আমরা H7 এসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এসে এন্ড চাপবো। এন্ড চেপে আমরা ডাবল কমা দিব, আবার আরেকটা ডাবল কমা দিব, তারপরে আবার এন্ড চাপবো। এন্ড চেপে আমরা E7 ই কলামের এই যে দেখেন 7 নাম্বার রো, এখানে এসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এন্টার চাপবো। দেখেন এন্টার চাপার পরে 42 49 পিসেস 51 বোনাস। আচ্ছা, 51 বোনাস, এখন এটা কাছাকাছি হয়ে গেছে না? তাহলে আমরা যদি চাই যে একটু দূরত্ব বজায় থাকবে, তাহলে কি করব, আমরা H7 এ এসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখবেন ফর্মুলা বার দেওয়া আছে, উপরে ফর্মুলা বার এই জিনিসটা এসে পড়েছে। এখানে আমরা যেহেতু এটা লাস্ট, বোনাসটা যেহেতু লাস্টে ছিল, তাহলে দুইটা কমার মাঝামাঝি আসবো। মাঝামাঝি এসে একটা স্পেস দিব, স্পেস দিয়ে এন্টার চাপবো। এখন দেখেন 42 49 পিসেস 51 বোনাস। এখন আমরা H7 এর এসে এই কোণা বরাবর আসবো। কোণা বরাবর আসলে দেখেন একটা প্লাস সাইন আসছে, এটাকে বামে ধরে নিচে টান দিয়ে নিয়ে আসব। দেখেন বাকি লেখাগুলো অটো চেঞ্জ হয়ে গেছে স্পেস আকারে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সিস্টেম। আপনি যদি এগুলোকে আবার কপি করে যদি এখানে যদি রাখেন, দেখবেন এখানেও এসে কপি নিয়ে নিয়েছে, বোনাস পিসেস অটো নিয়ে নিয়েছে। এখন আমরা যে জিনিসটা দেখব যে দুইটা টেক্সট বা 4-5টা টেক্সটকে আমরা কিভাবে একসাথে করব। যেমন অনেক সময় আপনার কোম্পানির মালিক আপনাকে বলতে পারে যে এখানে যে ডাটাগুলো আছে
এখান থেকে আমাকে এই টেক্সটটা একসাথে করে দেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই লেখাটা 52, বাংলাদেশ লেখাটা, ওরিয়েন্টেশন লেখাটা, এই লেখাটা সে বলল আপনাকে একত্র করে দিতে। তখন আপনি কি করবেন? এই টেক্সটগুলোকে আপনার লেখাই আছে, আপনার কিছু করতে হবে না, জাস্ট একটা কলামে নিয়ে আসবেন। এখন কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। প্লাস চাপলেন, প্লাস চেপে E9 এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এন্ড চাপবেন। এন্ড চাপার পরে আমরা যে ডাবল বন্ধনী কমা যেটা আছে সেটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আরেকটা এন্ড নিব। এন্ড নেওয়ার আগে আমরা দুইটা কমা দিব, কমা দিয়ে একটা এন্ড নিলাম। এরপর আমি বাংলাদেশকে সিলেক্ট করলাম। আচ্ছা, দেখেন তাহলে কি আসলো, 52 বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার। এখন উনি আপনাকে কি বলছে যে ওরিয়েন্টেশন অ্যালাইনমেন্ট এই লেখাটাও একই কলামে আনতে। যেহেতু আপনারা প্রথমে দেখছেন তাই আমি আপনাদের বোঝানোর জন্য এই কাজটা করলাম। এখন পুরো চারটা লেখা একসাথে আসবে, 52 বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার, ওরিয়েন্টেশন অ্যালাইনমেন্ট। তাহলে কি হবে, আবার আপনি এই 10-এর পাশে এন্ড চাপবেন। এন্ড চেপে দুইটা ডাবল কমা দিলেন। ডাবল কমা দেওয়ার পরে আবার এন্ড চাপলেন। এন্ড চেপে ডাবল কমা দিলেন। এবার আপনাকে কি লিখতে হবে, ওরিয়েন্টেশনটা যোগ করতে হবে। আপনাকে কি যোগ, সরি, এটা কমাটা হবে হচ্ছে কি এন্ড এর আগে, এন্ড এর আগে। এখন এন্ড এর পরে এসে আপনাকে ওরিয়েন্টেশনে ক্লিক করতে হবে। ওরিয়েন্টেশন আছে কত, G13 এ, ঠিক আছে। তাহলে ওরিয়েন্টেশনে এসে পড়লো। সে আপনাকে কি বলছে, অ্যালাইনমেন্টও আনতে হবে, এই লেখাটাও থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার এন্ড চাপলেন। এখানে ইনভার্টেড ডাবল কমা দিলেন। ডাবল কমা দেওয়ার পরে, অর্থাৎ বন্ধনী কমা যেটাকে আমরা ডাবল কমা বলি, বন্ধনী কমা। তারপরে আবার এন্ড চাপলেন, স্পেস দিয়ে এন্ড চাপবেন, কারণ আপনার এখানে লেখাটার মাঝে একটা স্পেস থাকতে হবে, না হলে তো লেখাটা একসাথে হয়ে যাবে। তারপরে যে কাজটা করবেন, অ্যালাইনমেন্ট এটা যোগ করে দিবেন। দেখেন 52 বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার, ওরিয়েন্টেশন অ্যালাইনমেন্ট এই লেখাটা এসে পড়েছে। আচ্ছা, এন্ডের ভিতরে কেন আমরা স্পেস দিয়েছিলাম, এই মাঝে যদি আমরা স্পেস যদি না দিতাম, দেখেন আমি এই কমাগুলোর মাঝে স্পেস ছেড়ে দিলাম, অর্থাৎ ব্যাক স্পেস দিয়ে কমিয়ে দিলাম। দেখেন আপনি লেখা কিছুই পড়তে পারবেন না, দেখেন সব একসাথে এক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবগুলো লেখা 52 বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার, ওরিয়েন্টেশন একসাথে এসে পড়ছে, অ্যালাইনমেন্ট একসাথে এসে পড়ছে। সো এখানে আপনাকে প্রত্যেকটাতে স্পেস এর জন্যই দিতে হবে। দেখার জন্য, আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকলে ইউটিউবে যে সার্চ করবেন রবিন ইয়াসিন এই নামে, দেখেন রবিন ইয়াসিন, এখানে ক্লিক করবেন। আমার যত ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে ভিডিওতে ক্লিক করবেন, আমার যত ভিডিও আছে এই পর্যন্ত যত টিউটোরিয়াল আমি আপলোড করেছি সবগুলো আপনারা দেখতে পাবেন।